এভরিওয়ান, ওয়েলকাম টু তনু কুকিং হাউস। তনু কুকিং হাউসের আজকের রেসিপি লাউয়ের রসমালাই। ভীষণ টেস্টি একটা রেসিপি এবং খুবই ইজি। এর জন্য আমি ঠিক লাউটাকে এভাবে শেপ করে কেটে নিয়েছি। আর এটা কিভাবে কেটেছি আমি একটু দেখাচ্ছি। একটা লাউ নিয়েছি, লাউটা খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আর এর জন্য নিয়েছি এরকম একটা স্পুন। আর স্পুনটাকে ঠিক এভাবেই ধরতে হবে এবং স্পুনটা দিয়ে ঠিক কাটার সময় প্রথমে একবারে তুলে নিতে হবে না। প্রথমে এটা বসিয়ে রাউন্ড শেপ করে একটুখানি ঘুরিয়ে এভাবেই তুলে নিতে হবে। ব্যাস, এটা কি দারুণ শেপ আসছে, আপনারা দেখুন। এভাবেই সবগুলো লাউ আমি কেটে নিয়েছি এবং আপনারাও এভাবেই কেটে নেবেন। আর লাউটা অবশ্যই যেন কচি হয়। কচি লাউ হলে কেটে নিতেও ইজি হয় এবং খেতেও সুবিধা। আর এখানে নিয়েছি আমি কিছু পেস্তা বাদাম, আর নিয়েছি কিশমিশ এবং সঙ্গে আছে মিক্সড ফ্রুট। আর মিক্সড ফ্রুটটা যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন। আর লাউটা কেটে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন বীজগুলো তুলে না আসে। এরপরে আমি একটা প্যান নিয়েছি, প্যানটা হিট হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ঘি দেওয়ার পরে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে এটা একটু সময় ভেজে নিতে হবে, 3 থেকে 4 মিনিটের মতো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, সঙ্গে দিচ্ছি এলাচ পাউডার। আপনারা যদি এলাচ পাউডার ইউজ করতে না চান তাহলে গোটা এলাচও ইউজ করতে পারেন, অথবা এলাচ থেকে বীজ বের করেও এটা পিষে নিতে পারেন। আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। অ্যাড করছি এখানে লবণ। লবণটা দিলে একটু ব্যালেন্স আসে স্বাদের। সঙ্গে আছে দুধ। এখানে দুধটা আগে থেকে একটু জাল করে রেখেছি, আর একটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি, এটা একটু ঘন করে জাল করা। এবার যেটা কম জাল করা আমি সেটা দিয়ে দিচ্ছি। এই দুধ দিয়েই পুরো লাউটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা কোনো জল ইউজ করব না। একটু নেড়ে চেড়ে এখানে আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। আর এটা হাই হিটেই থাকবে। 15 মিনিটের মাঝখানে আর একবার নাড়াচাড়া করে দেওয়া যেতে পারে। লাউয়ের রসমালাইটা খেতে সত্যি টেস্ট এবং খুব অল্প সময়ে করা যায়, এবং আপনারা এটা ইজিলি করতে পারবেন যদি কচি লাউ হয়। হয়ে গেছে 15 মিনিট। আমি ফিরে আসছি এবং ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি এবং মিক্সড ফ্রুট। আপনারা যদি মিক্সড ফ্রুট ইউজ করতে না চান এখানে কাজু বাদাম ইউজ করতে পারেন, অথবা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি কিছুটা পরিমাণ রেখে দিয়েছি এটা গার্নিশের জন্য। এরপরে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি একটু চেক করব যে এটা আসলে সিদ্ধ হয়েছে কিনা। এরকম একটা কাঁটা চামচ দিয়ে আপনি যদি দেন তাহলে বুঝতে পারবেন। আর এখানে আমি আরও অ্যাড করছি যেটা ঘন করে রেখেছিলাম দুধ। এটার মধ্যে 1 চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং এটার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি ইউজ করতে পারেন। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে 2 কাপ দিবেন। আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এটা প্রায় ঘন হয়ে আসছে। আমি আরও 5 মিনিট পরে এটা দেখাচ্ছি। মালাইটা হয়ে আসছে এবং দেখতেও এটা ভালো লাগছে এবং আমি নামিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য এটা আমি আলাদা পাত্রে একটু দিয়ে দিচ্ছি এবং উপর থেকে গার্নিশ করে দিচ্ছি পেস্তা বাদাম কুচি এবং মিক্সড ফ্রুট দিয়ে। আর আশা করি এই ইজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে তনু কুকিং হাউসের সঙ্গেই থাকুন। দেখতে থাকুন নতুন নতুন রেসিপি। আর এই রেসিপিটা অবশ্যই আমি আগে টেস্ট করব, আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাই।